অন্যরকম ভিন্ন রকমভাবে ফুলকপির পাকোড়া, অনেক মজাদার ফুলকপির পাকোড়া। এইভাবে যদি ফুলকপির পাকোড়া করেন তাহলে দেখবেন এতটা মজার, এত ক্রিপসি হয় যে তা বলার বাইরে। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি ফুলকপির পাকোড়া তৈরি করব। তো দুই রকমের ফুলকপি ভাজবো দুই রকমভাবে। তো কিভাবে করি সবাই দেখতে থাকুন। এখানে আমি সিদ্ধ দিয়েছি, দেখুন ফুলকপি ভাপ দিয়ে নিব। ফুলকপির একটা গন্ধ আছে, সেই জন্য ভাপ দিয়ে নিব। তো আমি সিদ্ধ দিয়ে দিয়েছি। আরেক চুলায় আমি ওটসের স্যুপ রান্না করতেছি, ওটা সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে। তো এই যে দেখুন আমি এখন ফুলকপির পাকোড়া তৈরি করব। তো এটা আমি ঢেকে দিলাম যাতে ভাপটা বলকটা তাড়াতাড়ি আসে। আর এখানে ওটসের এটা হচ্ছে স্যুপ। এই স্যুপটা খেতে অনেকই মজা, তো অনেক হেলদি। আপনারা তো এই রেসিপি একদিন দেখাবো, আমি এটা আর কি দেখাইনি। তো এটা একটা সহজ রান্না, বেশি 3টা উপকরণ লাগে, রেডিমেডস আর কি, রেডিমেড স্যুপ প্যাকেটের আর কি। তো এই যে দেখুন আমি এখন ফুলকপি ভাপটা দিয়ে নিয়ে নেব। তারপর আমি ফুলকপি কীভাবে ম্যারিনেট করি, এইভাবে যদি আপনারা করেন এতটা মজা হয় তা না খেলে বুঝবেন না। তো সবাই দেখতে থাকুন আমি কিভাবে করি। তো এখানে আমি ফুলকপির ভাপ দিয়ে নিলাম। তারপর এখানে বেসন নিয়েছি, দেখুন এটা বেসন। আর হচ্ছে এখন মশলা দিব, কি দেই, এখানে ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো মিক্স করা আছে, সব রকমের গরম মশলা মিক্স করা আছে এখানে। একটার ভিতরে সব কিছু এখানে মিক্স মশলা পাওয়া যায় সেটা। আর এখানে হচ্ছে হলুদ দিয়ে দিলাম একটু কালারের জন্য। এখন লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। তারপরে আমি এই বেসনটা আমি কিভাবে গুলিয়ে নিই সবাই দেখতে থাকুন। একবারে বেশি পাতলাও করব না, একবারে ঘনও করব না, মানে একটু ঘন করে করতে হবে যেহেতু এটা মানে। তারপরে একটু আদা রসুন দিয়ে দিলাম, দেখুন একটু ঘন করে গুলিয়ে নিতে হবে, কারণ এটা অন্য রকমের পাকোড়া। আমি সবাই যেমন একটা করে পাকোড়া তৈরি করে, আমি একটা করে করব না, একসাথে সবগুলো পাকোড়া একসাথে, মানে একই সাথে 10টা পাকোড়া কিভাবে তৈরি করবেন। একটা করে ছাড়তে হবে না, আপনি একবারে দিয়ে দিবেন তাওয়ার ভিতরে ঢেলে, দেখবেন তারপরে কত সুন্দর মজাদার পাকোড়া হয়ে যায়। তো আমি এখন বেসনটা গুলিয়ে নিতেছি। তো দেখুন ভালো করে গুলিয়ে নিব। তো আমি ঘুমাইসে পড়ছি, মানে রাত্রে আমি ভয়েস দিতেছি। তো ওই যে দেখুন, তো এখন আমি ফুলকপির ভাপটাও প্রায় হয়ে গেছে, আর একটু সিদ্ধ হয়ে যাবে। এটা অনেক কচি ফুলকপিটা, একে বেশি বড় না, মানে এখানে একটা ফুলকপি আছে, মানে ছোটই, অতটা বেশি বড় না। এই ছোট ফুলকপির পাকোড়া খেতে অনেক মজা। আর একটু বাড়তি হয়ে গেলে দেখবেন যে ফুলকপিটা একটু বাড়তি হয়ে গেছে মানে বড় হয়ে গেছে বেশি, ওইটার বেশি মজা লাগে না, কেমন যেন একটা লাগে। তো পাকোড়া তৈরি করলে আপনারা ছোট ফুলকপি নেবেন, মানে কচি একবারে কচি ফুলকপিটা নিলে মানে পাকোড়াটা বেশি মজা হয়। তো এই যে দেখুন আমি বেসনটা একবারে ঘন করে নিই, আর একবারে বেশি পাতলাও করে নিই, এরকম দিয়ে আপনারা করবেন। তো এই যে দেখুন আমি এই সব ফুলকপি এটার ভিতরে দিয়ে দিব। আর এখন এখানে কিছু এমনি ভাজতেছি, এমনি খাওয়ার জন্য আর কি, এটা বেসনটা ভাজবো না। তো এখানে এটা এমনি খাবো এমনি, তো সেজন্য আরেকটা পাকোড়া বানাবো বেসন দিয়ে। এটা বেসন ছাড়া ভাজতেছি, দেখুন এটার মধ্যে কিছুই দেইনি, শুধু লবণ দিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি আগে ভাপ দিয়ে। তো এইভাবে, আর এই যে দেখুন বেসনগুলো নিচ্ছি বেসন, এখন আমি এই দিয়ে দিলাম সবগুলো ফুলকপি। দেখুন এই ফুলকপিটা ছোট ছোট টুকরো করে নেবেন, একবারে বড় হলে ভালো হবে না, ছোট করে নিতে হবে একবারে। এই যে দেখুন আমি একবার ছোট করে নিছি। এটি এখন সব বেসন দিয়ে মাখাবো, সব বেসন দিয়ে মাখাইয়ে তারপর আমি ভাজবো। তো কীভাবে ভাজি দেখতে, একসাথে সবগুলো ভেজে নিব, মানে একটা করে ছাড়বো না, ওটা ঝামেলা লাগে আমার। আর ওটা বেসন ভিতরে ঢুকে না তেমন, সেজন্য আমি এইভাবে একটা রেসিপি তৈরি করলাম। তো এটা নতুন একটা রেসিপি, এইভাবে কেউ ভেজে খাইছেন কিনা আমাকে জানাবেন, কেউ যদি খেয়ে থাকেন জানাবেন, আর যদি না খেয়ে থাকেন তাহলে তো সবাই কমেন্ট করে দিবেন। তো এই যে দেখুন আমার পাকোড়াগুলো কত, মানে আমরা যে চাপটি খাই সেই চাপটি সব একসাথে, পরে আবার মনে করেন যখন ভালো হয়ে যাবো মুসমুসে তখন একলাই ছেড়ে দেব, তখন এই যে দেখুন আমি একসাথে সবগুলো উল্টাই নিলাম। দেখুন
একবারে ঝামেলাবিহীন। এরকম পাকোড়া খেতে অনেক মজা। আর ছোট ছোট হয়েছে, বেসন একবারে সবটার ভিতর লেগে গেছে। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে, একবারেই কোনোটার বেসন ছাড়া নাই। আর অনেক মুসমুসো হয়েছে, অনেক মজা হয়েছে। এই পাকোড়াটা গরম গরম খেতে, যে কোনো জিনিসই দেখবেন গরম খাবেন অনেক ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে সেটা আর ভালো লাগে না, পরে আর খাইতে মন চায় না। তো এই যে দেখুন, এটা আমরা গরমই খেয়ে নিব একবারই, ভাজা হয়ে গেলে খাওয়া হয়ে যাবো লগে লগে। তো এই যে দেখুন, তারপর আমি এখানে একটা বড় মাছ নিয়েছি, বেশি বড় না আর কি, মাছে মোটামুটি আর কি দুইজনের জন্য যথেষ্ট। তো তো দেখুন, এটা এখন লবণ দিয়ে দিব, উপর দিয়ে লবণ দিয়ে তারপরে মশলা দিয়ে দেবো। বেশি না, আমি অত বেশি মশলা খাই না, অল্পই, বেশি মশলা দেবো না, কারণ বেশি মশলা খাইলে আমার সমস্যা, একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে। ডাক্তার বলছে কম মশলা, কম ঝাল, তেল কম সব কিছু কম কম খাইতে বলছে, মানে গ্যাস্ট্রিকের সমস্যা হলে বুকে ব্যথা করে, সেই জন্য আর কি। তো তো এই যে দেখুন, অল্প মশলাই দিয়ে দিলাম। এখানে মরিচ দিইনি, কিন্তু একটু মরিচ নাই এখানে। এখানে গরম মশলা গুঁড়ো, মানে ধনিয়া সব মিক্স করা আছে একটা, আর হলুদ দিছি, আর কিছু কোনো মশলা দিইনি। এটার মধ্যে কোনো মরিচ টরিচ দিব না। আমি যখন আবার খাবো তখন একটা কাঁচামরিচ আগে ভেজে নেব, কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে আমি একটু হালকা মশলা দিয়ে ভেজে উপরে মাছের উপর দিয়ে দিব তখন। তো এইভাবেই খাই ভাজা মাছটা। তো ওই যে তা অপর পিঠে আবার একটু মশলা দিয়ে দিলাম দেখুন, আর লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে রাখবো, তারপর একটু পরে ভেজে নেব। একটু মেখে রাখলে কি, আর একটু লেবু রস দিয়ে দিব, যাতে মাছের একটা গন্ধ আছে খারাপ, সে গন্ধটা না লাগে। তো এখনও মশলা দিয়ে দিছি, তারপর উপর দিয়ে আমি লেবু রস দিয়ে দেবো। তারপরে এই এটা করা হয়ে গেল আমার মাছটা, তারপর আমি ভেজে নিব। সবাই পুরো ভিডিওটা দেখবেন, কেউ টেনে টুনে ভিডিও দেখবেন না, সবার কাছে অনুরোধ থাকবে। যারা আমার প্রকৃত বন্ধু আছেন তাদের উপরে তো বিশ্বাসই আছে, যারা কিছু ভালো বন্ধু আছে আমার অনেক, একদিন বলবো সবার নাম, কে কে আছে অনেক ভালো বন্ধু, তারাও পুরো ভিডিও দেখে, পুরো অ্যাডটাও দেখে, তারা অনেক ভালো, অনেক, তাদেরকে আমি অনেক ভালো জানি। মানে আপন আত্মীয় স্বজন দেখবেন, ভাই বোন বা আত্মীয় স্বজন দেখবেন ভিডিও দেখে না, দেখলে কিন্তু বন্ধু দেখে, প্রকৃত বন্ধু যারা। ইউটিউবে কিছু বন্ধু আছে আমার অনেক আগে থেকে, শুরুর থেকেই, আমি যখন চ্যানেল খুলছি তখন থেকে শুরু হয়েছি, এখনও আছে। তবে কিছু কিছু বন্ধু ইউটিউব ছেড়ে দিছে, অথবা কারো চ্যানেল ডিলিট হয়ে গেছে গা, এরকম অনেক ভালো বন্ধু আছিল। তো যাই হোক, কপালে যার কপালে, ইউটিউব কপালে থাকলে তো চালাবো, না থাকলে নাই, তো কিছু করার নেই। তো এই যে দেখুন, আমি মাছটা ভেজে নিচ্ছি, তো ডিম মোবাইলে ছিল মাছের, ডিমটাও ভেজে নিতেছি। তো এই যে দেখুন, আমার মাছটা প্রায় হয়ে গেছে, একটা উল্টাই দেবো এক পিঠ। তো এক হাতে মোবাইল, তো সেই জন্য মোবাইল স্ট্যান্ড আছে, কিন্তু মোবাইল বসাই নেই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।